বিসর্জন। গতকালকে শনিবার ছিল, মায়ের পুজো ছিল, সেই পুজোয় পরের দিন রবিবার প্রতিমা বিসর্জন নিয়ে এসে নদীতে। চলে এলাম চার দোকানে চা খেতে সকালবেলায়। গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। শক্তি বলে ওয়েলকাম জানিয়ে দিনটা শুরু করলাম রাস্তা থেকেই। আজকে সারাদিন কোথায় যাই, কী করি সেটা নিয়ে ব্লগ। আজকের বাইরেটারে বেরোবো না, অবশ্যই মতোই থাকবো। কখন কোথায় যাচ্ছি, কী করছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো, সেটা নিয়ে চলবে আজকের ব্লগটা। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, কেমন? আশা করি ভালো লাগবে। চাটা খেয়ে চলে আসলাম ব্যারাকের দিকে। সবাই গিয়েছিলাম চা খেতে, চা খাওয়া হয়ে গেল। দেখি এবার একটু রান্না বান্না করতে হবে, কী রান্না করা যায়। চলে আসলাম দেখি। মাছগুলো দারুণ মাছ ছিল, কিন্তু কোটা বাছার লোকের অভাব। সুন্দর মাছ। হুগলি ছাড়বে লোক। হাইব্রিড হাইব্রিড না না, চিংড়ি মাছ দেখে চিংড়ি। আবার এসেছিলাম মুদিখানায় ওরা মাল নেওয়ার জন্য। ওরা মুড়ি, ডিম, শাক দরকার ছিল। বেরিয়ে গিয়ে মানে ঢুকে আবার বেরিয়ে আসলাম, আবার যেতে হচ্ছে। যাই দেখি। শার্টটা নিয়ে আসলাম জামা কাপড় ভিজানোর জন্য, কিন্তু হলো না। ডিউটি শুনিয়েছে, বেরিয়ে যাচ্ছে ডিউটিতে। সেটা ডিউটি করে আসে দেখি। চলে এলাম পাম্পে তেল ভরতে। চলো তেল নেওয়া যাক। আর ডিউটিটা কোথায় যাচ্ছি এক্ষুনি বলছি না, ওখানে গিয়ে বলবো। তাই তো, গাড়ি নিয়ে চলে এসেছি, বড় গাড়ি। ওখানে গিয়ে বলবো কোথায় যাচ্ছি ডিউটি করতে। ওকে, তো চলার পথে দাঁড়িয়ে গেলাম একটু। তারপরে কোথায় যাচ্ছি সেটা পরে বলছি, পৌঁছে গিয়ে। কেমন? চলো সঙ্গে থাকো। চলে এসছি, দেখো ডিউটি যাওয়ার আগে চলে আসলাম। বলো না কোথায় যাচ্ছি পরে বলছি। এই চলে এসছি, এখান থেকে পরে যাচ্ছি ডিউটিতে। যাবো তো হাসনাবাদ থানায়। হাসনাবাদ থানায় হয়ে বাইরে থেকে একটুখানি সেবা করতে হবে, সেবা করার জন্য আসলাম। সেবা টেবা করে তারপরে যাবো। বিন্দাস ঘুমাচ্ছে, বিন্দাস ঘুমাচ্ছে। 5টার সময় শুয়েছে নাকি কাজ করে। চলো খাওয়া দাওয়া রেডি, নিয়ে বেরিয়ে যেতে হবে, লেট করে লাভ নেই। ওই যে টিভি মা দিচ্ছে খাবার দাবার, ভাবিস কালারটা খাওয়া দিয়ে দিয়েছে এখানে, প্রচুর খাবার। চলো যাওয়া যাক, কাস্টমার থেকে যাবো। দেখো ছেলেটা নাকি পাগল হয়ে যাচ্ছে নাকি, কখন যেটু কখন আসলো পরে মিটলো হাসপাতাল থানার কাজ। চলো যাওয়া যাক দেখি এবার। চলে বেরিয়ে যাই সিধা বসিরহাট একদম। তবে গিয়ে খাওয়া দাওয়া করতে হবে, লেট করে লাভ নেই। চলো চলে আসলাম হাসনাবাদ থেকে পাঠিয়ে এনে বসিরহাট নামিয়ে গাড়িটা গ্যারেজ করে চলে আসলাম। এবার যাবো ব্যারাকে। বাইরে থেকে যে খাবারটা নিয়ে সেটা খাওয়া দাওয়া করতে হবে। চলো যাওয়া যাক দেখি, যেটা খুব খাওয়া দাওয়া করে নিই, তাই না? চলে এসছি বাড়ির থেকে, বাড়ির খাবার। বাড়ির খাবার
বাড়ির খাবার লোকে দেখানো কি আছে অনেক রকম দিয়েছে খাবার। আমি 11টা বল প্রচুর 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 আইটেম। কোনটা খাবো কোনটা রাখবো ঠিক পাচ্ছি না। চলো খাওয়া দাওয়া করা যাক। কালার আছে এইটাই হেভি কালার। চলো দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটুখানি রেস্ট নিলাম, রেস্ট নিয়ে আসলাম মন্দিরের দিকে। শিব মন্দিরটা আছে আসলাম। এখানে পাইপ ছিল 10-12টা। এই পাইপ আছে 3 দিয়ে 5টা আছে। এক করতে করতে সব ভেতরে বসে দিয়ে পাইপগুলো মাটি টেনে বের করছে। দেখো পাইপের ভেতরে লোক আছে মাথা পর্যন্ত, মাটি কেটে দিচ্ছে আর এই যে মাটি যে টেনে টেনে নিয়ে আসছে। গর্ত কমপ্লিট হয়ে গেলে এই পাইপটাকে ওই ইয়ে দিয়ে কী বলে ওটাকে প্রেশার দিয়ে, হাওয়া প্রেশার দিয়ে ঠেলে দেবে। আবার একটা পাইপ দেবে, ঝালাই করবে করে আবার কীরকম সেম কেস। আগামী 26 তারিখে হচ্ছে শিবরাত্রির। এই শিব মন্দিরটায় শিবরাত্রির পালন করা হয়। সেই উপলক্ষে মন্দিরটাকে মানে ধোলাই করা হচ্ছে ওপরটা। এই যে ইজি আছে না, এই ইজি দিয়ে জল দিয়ে লোক পরিষ্কার করবে। এই যে জল স্প্রে করছে, ইজি দিয়ে জল দিয়ে পরিষ্কার মানে ওটাকে পরিষ্কার করবে মন্দিরটাকে, বাইরেটা। বেরিয়ে বললাম ওটা হাঁটতে হাঁটতে দোকান থেকে যাচ্ছি, দেখি দোকান থেকে কিছু আনা যায় কিনা। চলে আসলাম। কাজ মিটে গেছে, চলে আসলাম। চলো বেড়াকার দিকে যাই, দেখি বেড়াকার দিকে গিয়ে জামা কাপড় ছাড়ি, তাই না? কিসের একটু বুঝতে পারলাম না। ঠাকুর নেই, কিছুই নেই, কটা মানুষ আস্তে আস্তে যাচ্ছে, এটা বোঝা যাচ্ছে না কিসের জন্য। এটা খাওয়া দাওয়া করে উঠলাম এই সবে। আর কেন, এবার তো তোমাদেরকে শুভরাত্রি জানাতে হবে। তা খাওয়া দাওয়া শেয়ার করলাম না একটা কারণের জন্য, যেটা হচ্ছে তোমাদের মশা কী রে বাবা। বাড়িতে খাবার নিয়ে এসেছিলাম, সেটা তো দেখালাম, বাড়িতে দেখিয়েছি, আর এখানে এসে দেখালাম। ওই জন্য খাওয়াটা শেয়ার করিনি। একই খাবার বারবার শেয়ার করা ঠিক হবে না। দাঁড়াতে পারছি না, এত মশা গো। তা ওই জন্যই আর শেয়ার করিনি। যাই হোক, ভিডিওটা বেশি বড় করছে না, ছোটোর মধ্যে রাখাই ভালো। এখন রাখছি ভিডিওটা। টাটা গুড নাইট জানিয়ে সবার সুস্থ মঙ্গল কামনা করে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করি। হ্যাঁ, দেখি আগামীকাল কী আনতে পারি, যদি কিছু আনতে পারি শেয়ার করবো। হ্যাঁ, করবো না, তাই না? এখন তাহলে গুড নাইট জানিয়ে দিলাম। টাটা, বাই বাই, সুস্থ থাকো তোমরা সবাই। এই মঙ্গল কামনায় তোমাদের সাথে আমি করি, ভগবানের কাছে প্রার্থনা এটাই করি। কেমন? ভালো থাকো, সুস্থ থাকো। ওকে, বাই, গুড নাইট।